দেখো, আজকে এসএফ এর আমরা রিপিটেড পোস্ট একটা পোস্ট করার পর ওই পোস্টে সিমিলার কিছু পোস্ট আমরা দেখা যদি চাই, এরকম হয়। একটা পোস্ট দেখালাম, ওই পোস্ট নিচে কিছু ওই ক্যাটাগরি পোস্ট দেখাবে, হেডিং দেখাবে। এটা কিন্তু আমরা এসএফ দিয়ে করতে পারি, ঠিক আছে? সেই কাজটা আমরা করব। তো আমাদের এই যে এসএফ পোস্ট, আমরা একটা গ্রুপ তৈরি করব, ঠিক আছে? একটা গ্রুপ, এই যে অ্যাটাচমেন্ট, ইমেজ, ইনফরমেশন, সোশ্যাল প্রোফাইল, এই টাইপের। আমরা অ্যাড নিউতে গেলাম, এখানে ধর নাম দিতে পারি রিপিটেড পোস্ট। রিপিটেড পোস্ট এখানে আমরা রাখতে পারি রিপিটেড, একটু নিচে যাই, বা রিলেশনশিপ। এই যে এটা, যে একটা মেন পোস্টের সাথে অন্যান্যগুলোটা একটা সম্পর্ক তৈরি থাকবে। রিলেশনশিপ ক্লিক করবো আমরা এখানে, আর এখানে ধরো ফেল হতে পারে রিপিটেড পোস্ট। ওকে, আর ফিল নেম অটো পেয়ে যাবে। এখানে কি স্পেস বেশি পড়ে গেছে একটা, এখানে একটা কমাই দিই আমরা, বেশি লাগবে না। রিপিটেড পোস্ট, ওকে। এরপর নিচে এসে আমরা পোস্টের আইডি নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? পোস্ট অবজেক্ট না, পোস্ট আইডি। সেভ চেঞ্জ, মোটামুটি আমাদের এটা শেষ। আমরা যদি পোস্টে যাই, যে কোনটা পোস্টে গেলাম, এডিট পোস্টে গেলাম, দেখবো আমরা দেখতে পাই কি দেখো চলে আসছে রিপিটেড পোস্ট, অনেক তথ্য চলে আসছে। আমরা সব দেখাবো না, আমার যতগুলো পোস্ট আছে সবগুলো দেখা পোস্ট। এই যে পোস্ট দেখাচ্ছি, অথর পোস্ট দেখো, যখন ক্লিক করবো এটাই পাশে পেয়ে যাবে। মানে সিমিলার আমার এই যে ফ্যান্টাসি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এই পোস্টের সাথে কোনগুলা রিলেটেড সম্পর্কিত, ধরো হ্যালো ওয়ার্ল্ড বা ফ্যান্টাসি বা এই যে লরেম, এই যে যতগুলো আমাদের কি থাকে রিপিট করতে চাচ্ছি, দেখাতে চাচ্ছি এই পোস্টের সাথে এই পোস্টগুলো মিল আছে, জাস্ট এই তিনটা তুমি সেটা আরো দেখাও, ঠিক আছে? আমরা জাস্ট দেখবো কিভাবে ইউজ করে আর কি। আপডেট, অথবা আমরা ঈদের পরে শুরু করবো একটা প্রজেক্ট নিয়ে, ঠিক আছে? ওকে, চলে আসছে। এখন এটা কই দেখা যাচ্ছি, এটা যাচ্ছি আমাদের এই ফ্যান্টাসি ওয়ার্ল্ড যে পোস্ট আছে না, এই পেয়ে দেখা যাচ্ছে। তারপর এই নিচে দেখাবো আমরা। তো যেহেতু আমরা জানি একটা পোস্টে ক্লিক করলে সে সিঙ্গেল পেজে অন হয়, তো সিঙ্গেল পোস্টে চলে যাচ্ছে। দেখো আমার সিঙ্গেল পোস্ট চলে গেলাম, সিঙ্গেল ডট পিএইচপিতে চলে আসলাম। এরপর কোথায় দেখাতে পারে এটা পোস্টগুলো, আমাদের পোস্ট এগুলোর নিচে ক্যামেরা মডেলের আগে, তাহলে দেখি ক্যামেরা মডেল, ধরো এই যেখানে দেখেন, ঠিক আছে? আমি এখানে একটা পিএইচপি ব্লক অন করলাম। আমি বলে দিব যদি ফিল্ড এটা যদি না থাকে, এক্সিস্ট না করে, তাহলে এই কোডটা দেখাবে না। তাহলে আমরা চলে যাচ্ছি এই যে ইফ দিয়ে, ইফ ব্রেকেট। যেমন এটা হচ্ছে যে এসসিএফ প্লাগইন যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কোডটা দেখাবে না, মানে এটাও দেখাবে না আর কি। তাহলে ফাংশন এক্সিস্ট দ্য ফিল্ড। ওকে, এই যে এখানে আমরা এটাকে কোলন দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে আমি ব্লক দিচ্ছি একটা পিএইচপি এন্ড ইফ। আমরা ইফটাকে ক্লোজ করলাম। এর ভিতরে হয়তো কোড আমরা লিখবো। এবার হচ্ছে আমরা আমাদের এই যে রিপিটেড ফিল্ডে নিয়ে আসলাম, রিপিটেড এই কাজটা আমরা করবো। দেখো এবার আমরা একটা টিপ কল করি, এটা আমাদের রিপিটেড পোস্ট ডিম নিলাম, ঠিক আছে? এর ভিতরে একটা H2 বা H1 নিলাম। এর ভিতরে আমরা একটা হেডিং দেখাবো, কিন্তু অটো আসবে না, এটা নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের ধরো হেডিং দেওয়া যায় কি, এটা এখানে কি হলো,
এই দেখো আন্ডারলাইন ই, এটার মানে হচ্ছে ট্রান্সলেটর অফ ইকো। আমরা কিন্তু ইকো করতে দেখো এই সিস্টেমে করতে পারি, অথবা আমরা কিন্তু আগে করতে হবে ইকো করতাম। খেয়াল করো, আমরা কোনো হেডিং দেখা চাচ্ছি, টাইটেল দেখা চাচ্ছি, তখন আমরা কিভাবে লিখতাম? এই দেখো ইকো ডাবল আন্ডারস্কোর কেন? ওই যে ট্রান্সলেটেবল, যাতে মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায়, একটা ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করা যায়। আমরা এই জন্য কি করতাম? ডাবল হাইফেনটা ব্যবহার করতাম। তো এটা আমি এও লিখতে পারি, অথবা এই শর্টকাট এও লিখতে পারি। হাইফেন ই, ই মানে কি বোঝাচ্ছে? ইকো, ই বোঝাচ্ছে কত মানে আরো শর্ট করে নিয়ে আসছে পিএইচপি, ঠিক আছে? আরো শর্ট করে নিয়ে আসছে। যে আমি এভাবে দেখতাম, ধরো এখানে হচ্ছে কি, ধরো আমার হচ্ছে রিলেটেড পোস্ট, আমার এই হেডিংটা দেখাবে, কমা, আচ্ছা আমার তোমার এটার নাম কি বলতো? এটা আওয়ার সাইট। এই করতে চাইলে আমি এভাবে লিখতে পারি, অথবা এই জাস্ট এটুকু কেটে দিয়ে আমরা কি লিখতে পারি, আগে শুধু আন্ডারস্কোর দিয়ে দাও, ব্যাস ফিনিশ, কোডটা ছোট হয়ে গেছে। কি করতেছি? আর ডাবল আন্ডারস্কোর মানে হচ্ছে ট্রান্সলেটর, যাতে মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করে যেন কি হয়, আমাদের ভাষাটা কি রূপান্তর চেঞ্জিং যেন হয়। তো আমি এই কোডটা এখানে নিয়ে যাই, এত লাগতেছে না, জাস্ট বুঝানোর তাগিদে আমি বুঝছিলাম, জাস্ট একটা হেডিং আমি চুজ করলাম এখানে। ওকে, এবার হচ্ছে আমাদের মূল রিপিটেড পোস্ট নিয়ে আসতো। রিপিটেড হয়ে গেল আমার এই কোডটা। রিপিটেড কোথায় গেল? এই যে রিপিটেড পোস্টটা পুরো কোড আমি লিখি নাই। যদি আমরা এসিএফ এ যাই, এসিএফ ওদের কিন্তু পুরো কোড দেওয়া থাকে, এগুলো তো আমরা নিজেরা নিয়ে আসি না আসলে কোডটা। মনে রাখবা, কোনো কোড ভুলে গেলে, ভুল হলে আমরা দেখি কোথায় ওদের যে ডকুমেন্টেশন আছে, সেখানে পুরা হিস্ট্রি ফুল থিং দেওয়া আছে। একটা নিচে যাই, এই যে ফাইল টাইপ নিচে যাই, তারপর হচ্ছে রিপিট, এই যেখানে বসে খুঁজতে রিপিট, রিপিটার। ওকে, রিলেশনশিপ দেখো, দেখো কি এই রিলেশনশিপ যে আমাদের কি বলে ফাইল টাইপ আছে, এই কোডটা কি দিয়ে নিয়ে আসবে আমাদের? এখন কোড কিন্তু দেখো দেওয়া আছে, ঠিক আছে? দেওয়া আছে কিন্তু, এই দেখো। ওকে, তুমি যে আরো যাও, রিপিট হচ্ছে রিপিট, যদি আমরা রিপিটেড চাই আর কি, দেখো কি কি করতে হবে সব বলে দিচ্ছে আমাদের। এই যে আছে, আমরা করছি কি এখন, এই যে আমাদের যেটা রিলেশনশিপ, এই যে এটা আমি কিন্তু দিছি, কিন্তু এটা কিন্তু ঠিক আছে। এই যে আমাদের নিয়ে আসতে চাই, দেখো ডিসপ্লে লিস্ট অফ পোস্ট। আমরা যে দেখো বিশেষ করে কি পোস্টগুলো লিস্ট চাইলে, যেগুলো আমরা সিমিলার বা যেগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে, সেগুলো পেতে চাই, দেখো কোড হচ্ছে যে এটা দেখো। ওকে, পোস্ট ধরে নিয়ে আসতে হবে কিন্তু আমাদের। ওকে, চলো আমরা আর একটু ইজি করে লিখি। এই যেখানে আর একটু ইজি করে লিখি, এটা হচ্ছে যেখানে কোডটা কোথায়, হ্যাঁ আমাদের যে পোস্টটা আছে, কোথায় গেল এটা, এই যে এখানে, এইটার নাম কি দিছি চল চেক করি আমরা, কই গেল এটা, অ্যাটাচমেন্ট, এই যে রিপিট, এর নাম হচ্ছে রিপিটেড পোস্ট। এটাকে আমি আগে স্টোর করি নতুন একটা ইয়াতে, আমার রিলেটেড পোস্ট গেট ফেইল্ড, এর নাম হচ্ছে কি রিপিট রিলেটিভ পোস্ট। এটাকে আমরা কি করলাম বলতো, স্টোর করলাম, ঠিক আছে। এবার আমরা ডাব্লিউপি কোয়েরি দিয়ে পোস্টগুলো নিয়ে আসবো, ডাব্লিউপি কোয়েরি অবজেক্টটা ব্যবহার করে আসলে। তাহলে আমরা দেখতে পাই আমরা হচ্ছে আওয়ার সাইট, এটাকে আমি একটু ইজি করে লিখছি, ঠিক আছে। রিলেটেড পোস্ট, ওকে। এই নিউ যেটা অবজেক্ট ডাব্লিউপি কোয়েরি, এটাতে আমরা কি করবো, পোস্টগুলো তুলে আনবো, কি করবো, তুলে আনবো অ্যারে আকারে, এই যে অ্যারে। আচ্ছা, এটা এখন দেখাচ্ছে কেন বলতো, কারণ আমরা পিএসপি এত বলে দিই নাই,
এটাকে একটু দূরে নিয়ে যাই আমরা। হ্যাঁ, এরপর এখানে আমাদের অপশন বলে দিতে হবে, যেটা হচ্ছে পোস্ট ইন কি হিসেবে থাকবে। পোস্ট ইন কি থাকবে, এই যে রিলেটিভ পোস্ট। আমরা এই পোস্টগুলো দেখা যাচ্ছে মূলত এই যে গেট ফিল্ডের ভিতরে কি করছি আমরা, ওই যে মেটাবক্স বা যে এসিএফ এর যে ফিল্ডটা আছে না, যে পোস্ট, সে পোস্টটা টায়ার করতেছি। এই দেখো রিলেটিভ পোস্ট কপি করলাম, যে পোস্টে রিলেটিভ পোস্ট কমা এরপর হচ্ছে অর্ডার বাই, যেন ক্রমান্বয়ে দেখায় অর্ডার বাই সবগুলো হেডিং নিয়ে আসবো। পোস্ট ইন, যে পোস্ট ইন যে পোস্টগুলো আছে নর্মালি অর্ডার বাই এত দেখার, পোস্ট বাই ইন, শেষ। এইটুকুই আমাদের মোটামুটি বের করে নিয়ে আসা হলো। এবার এখানে কি একটা দুইটা পোস্ট আমরা দিয়ে দিছি না, তিনটা পোস্ট না সিল করছেন তখন খেলা আছে, তাহলে আমরা লুপ দিয়ে নিয়ে আসবো। এই যে পোস্টে গেলাম, এই যে পোস্টে কোথায়, এই যে ফ্যান্টাসি ওয়ার্ল্ড, জাস্ট আমরা হেডিং ও নিয়ে আসবো। 1 2 3টা না, 3টা। চলো আমরা নিয়ে আসি। একাধিক তাহলে আমরা লুপ চালাবো, বলবো যে হ্যাঁ পোস্ট, এবার তো পোস্ট আছে কি রিলেটিভ পোস্ট, আওয়ার সাইট রিলেটিভ পোস্ট, ওর ভিতর যতগুলা পোস্ট থাকবে হ্যাভ পোস্ট, যতগুলো পোস্ট থাকবে। তারপর হচ্ছে আমাদের আওয়ার সাইট, এটা কোনটা, এই যে এটা কোয়েরি দিয়ে আমরা কি পোস্ট গুলো ধরে নিয়ে আসতেছি। এই দেখো আওয়ার সাইট এটি পোস্ট, হ্যাঁ যতগুলো পোস্ট থাকবে তা সিঙ্গেল পোস্ট, একটা পোস্ট, দা পোস্ট দা পোস্ট। ওকে, এই পোস্ট আমরা শেষ করলাম এখানে হোয়াইল। এবার এই পোস্ট গুলো কি দেখাবে, শুধু হেডিং গুলো দেখাবে। তাহলে আমি একটা H4 এ বলে দিই, H4 ধরো হচ্ছে পিএইচপি, এখানে হবে দা টাইটেল। ওকে, তা আমি যতগুলো পোস্ট আছে আমরা লুপ দিয়ে কি করলাম, হোয়াইল লুপ দিয়ে যতগুলো পোস্ট আছে হ্যাঁ পোস্ট, তার মধ্যে সকল সিঙ্গেল পোস্ট। ওকে, আমি এতে টাইটেল দেখাবো, তাহলে একটা S4 বলে দিলাম দা টাইটেল। মনে রাখতে হবে ডাব্লিউপি কোয়েরি শুরু করলে অবশ্যই শেষে রিসেট করে দিতে হবে, ডাব্লিউপি রিসেট, নাহলে আগের ডাটাগুলো ক্যাশে জমা রাখে। ডাব্লিউপি রিসেট কোয়েরি, এটুকু আছে কোয়েরির ক্ষেত্রে, শুধু কোয়েরি, তাহলে সে আগের ডাটাগুলো সে কি ক্যাশে জমা রেখে দিল। ঠিক আছে, আমি যত রিফ্রেশ দিব যেন কি হয়, কোয়েরি যে ডাটাগুলো যেন রিসেট হয়ে যায়। সেট করলাম, দেখি দেখি কিনা এটা, এবার নাকি সমস্যা কত দেখি। রিফ্রেশ, এই যে আমাদের পোস্টের নাম ছিল এই যে এটা, এই দেখো রিলেটেড পোস্ট, এটা যে আমি ট্রান্সলেট করে দিয়েছিলাম ই_ই, ঠিক আছে, তাহলে এটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, আরো কিছু কাজ আছে, ওকে কাজ করতে পারবো, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, ঠিক আছে, বা অন্য কোনো ভাষা। ওকে, এবং হয় ওই ল্যাঙ্গুয়েজ সেট থাকে কোন ভাষা করতে, ইংলিশ না বাংলা, ঠিক আছে, ওই তখন কিন্তু আমাদের এর ট্রান্সলেটেবল করে দিতে হয়। আরো কিছু কাজ করা লাগে। দেখো পোস্ট কিন্তু পেয়ে গেছে, এখন আর তোমার কোনো কাজ নাই, শেষ। এবার তুমি কি বললো যে না পোস্ট আমি আরো অ্যাড করবো, আরো করো। এই যে এটা, এই তো ছবি, এটা দরকার নেই, এই যে ম্যানেজ দিয়ে দাও, আমি পোস্ট দেখাতে চাই। এই দেখো এই যে এটা সব হেডিং দেখাবে, তুমি সেভ করো। এই যে সেভ করলাম, দেখো চলে আসছে। ওকে, যা কোড করা এবার কোড হয়ে গেছে। এভাবে একটু ইজিলি করলে সুন্দর হয় কি, দেখো আমি তো এভাবে সুন্দর একটু ছোট বড় করে গেছি। এবার আমাদের আর একটু কাজ, সেটা হচ্ছে পোস্ট মেটা ইন্সপেক্টর। এটা খুবই চমৎকার, আমি প্রায় ইউজ করি। এই দেখো এটা কি করে জানো, এটা হচ্ছে
আমরা যখন মেটাবক্স নিয়ে কাজ করি, মেটাবক্সে অনেক তথ্য প্রয়োজন হয়, একটা পোস্টে অনেক হিন্টস খোঁজা লাগে। যেমন এখানে দেখো, এটা কিন্তু অনেক হিন্টস দরকার। এই একটা পোস্ট, এটা কত কিছু করতে হয় আমাদের, অনেক কিছু করা লাগে। তো এটা ইনফরমেশন বের করার জন্য কি, এই যে পোস্ট, এটা কিছু মেটা ট্যাগ আছে, এটা বের করার জন্য আমরা একটা ছোট্ট প্লাগইন ইউজ করি, তার নাম হচ্ছে পোস্ট মেটা ইন্সপেক্টর। পোস্ট মেটা ইন্সপেক্টর, ঠিক আছে? তুমি গুগলে সার্চ করে চলে আসবে। এই দেখো, পোস্ট মেটা ইন্সপেক্টর অটোমেটিক, ঠিক আছে? এই দেখো, ইনস্টল করলে ইনস্টল হয়ে যাবে। দেখো অনেক ইনফরমেশন সে দেখাবে আমাদের। আমি যদি এখন যাই এখানে, আমি যে পোস্টে যাই, এই পোস্ট এখনো দেখাবে না, আমি অ্যাক্টিভ করিনি তো, ঠিক আছে? এই যে অ্যাক্টিভ, তাহলে ওই পোস্টের যাবতীয় সকল তথ্য, যত পোস্ট মেটা আছে সব দেখাবে। এই চলে আসছে, দেখছো? পোস্ট মেটা, এডিট লগ, এডিট ক্লাস, পেজ ট্যাবলেট, কতদিন সকল ইনফরমেশন তারা নিয়ে আসছে। এটা আমরা ওই যে অ্যারে করে আমরা নিয়ে আসতে পারি। ওই যে প্রিন্ট অ্যাপ দিলে সেম গুলো কি অ্যারে আকারে আসে, আমার তো দরকার নাই, তাই না? আমার একটা প্লাগইন আছে, সে প্রত্যেক পোস্টে নিয়ে দেখাবে। এই যে রিপিট পোস্ট করছে, পোস্টার নাম কি, এই দেখো অ্যারে আকারে সকল তথ্য। এটা তো প্রয়োজন হয়, তোমার হবে এখনো না লাগতেছে না, সামনে কোনো আছে লাগতেছে। আবার যখন বাবা প্র্যাকটিস করবা, যখন তুমি প্র্যাকটিস করে নামবা, তখন দেখবে অনেক ক্লু তোমার মাথা খুলে যাচ্ছে। আমি একটা অপশন নিয়ে কাজ করতেছি, তুমি যখন সেম অপশন নিয়ে কাজ করতে যাবা, ও আচ্ছা আমি এই অপশনটা এই জন্য নিয়েছি, নিজে মনে এখন দেখবে একরকম লাগতেছে, বাট বাসায় যখন প্র্যাকটিস করবা, ও আচ্ছা এটা এই জন্য আমি ইউজ করছি, বুঝে আসছে? এটা যখন যতই প্র্যাকটিস করো তোমার মাথা ক্লিয়ার হয়ে যাবে আসলে। ওকে, এই পোস্ট মেটা এটা কি করে, প্রত্যেকটা পোস্টের মেটা যত ইনফরমেশন আছে সে সুন্দর করে দেখাবে। প্রয়োজন হলে তখন আমরা তথ্যই পাই, যেখানে তথ্য প্রয়োজন হতে পারে। এটা লাইসেন্স আছে কি, ইনফরমেশন কি চলে আসছে, কিন্তু খুবই কাজে কিন্তু আসলে। ওকে, এরপর দেখো এক্সপোর্ট কাস্টম ফিল্ডস। এক্সপোর্ট কাস্টম ফিল্ডস আমরা সরাসরি কিন্তু দেখো, আমরা যখন কোনো থিম বানাবো, ওই থিমটা কিন্তু ডাইরেক্ট এসিএফ রেখে দিব না। কিন্তু দেখছো কোথাও এরকম এসিএফ আছে? এরকম নাই, তথ্য বানা রাখবে কিন্তু রাখবে না, ঠিক আছে? না, আমরা এসিএফ কাস্টম ফিল্ড কেউ রাখবো না, ওর এসিএফ এর কাজ শেষ, এটা ডাটাগুলো আমরা এক্সপোর্ট করে আমরা একটা এক্সট্রা ফাইল বানিয়ে রেখে দিব আমার কাছে, ঠিক আছে? কারণ আমরা যত থিম নিয়ে কাজ করছি, এসিএফ কেউ দেখি নাই আছে, এসিএফ বা সিএমবি না, তারা কাজ করছে, ঠিক আছে? কাজ করে তারা প্লাগইনটা কি করে দিয়েছে, হাইড করে দিচ্ছে। কি করে দিচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের কোনো মার্কেট প্লেসে যাও, থিম ফার্স্টে তুমি সাবমিট করো, তখন তারা এটাই বলে দিবে কিন্তু ক্রাইটেরিয়া, ঠিক আছে? থার্ড পার্টি গুলো অ্যালাউ না, ঠিক আছে? তাহলে আমরা কি করবো, এসিএফ দিয়ে যা বানাইছি এগুলো আমরা এক্সপোর্ট করব। কি করবো, কত এক্সপোর্ট করবো, ঠিক আছে? আমাদের যে ইনফরমেশন গুলো আছে দেখি তো, এই দেখো ইনফরমেশন, ঠিক আছে? ফিচার স্লাইড আমরা অ্যাটাচমেন্ট দিয়ে করছিলাম মনে হয়, ইমেজ ইনফরমেশন, রিপিট পোস্ট। ওকে, এই যে এই তথ্যগুলো যেন কোনো সমস্যা না হয়, এসিএফ কে হাইড করার পরেও যেন এগুলো যেন সমস্যা না হয়, সে কাজটা করবো। এই জন্য আমরা কি করতে হবে, আমাদের এখানে এই সবগুলো তথ্য এক্সপোর্ট করে নিতে হবে। কিভাবে, এ টুলসে যাবো, এখান থেকে এই সবগুলো সিলেক্ট করবো। দেখো আমার যা যা ফিল্ড বানাইছি তার সবগুলো এখানে আছে। জেনারেট পিএসপি জেনারেট করবো আমরা। দেখো কিছু কোড হয়েছে না, দেখছো? এই জাস্ট কোডটা কপি করবো। কোডটা কপি করে আমরা আমাদের এখানে চলে যাব, কোথায়, এখানে এসে আমাদের এই দেখো আইএনসি একটা ফাইল আছে না, ফাইল, এখানে একটা ফোল্ডার, এখানে ফাইল ক্রিয়েট করবো। ACF ডট আমরা রাখতে পারি কি, ধরো মেটাবক্স রাখতে পারি, মেটাবক্স -mb ডট পিএইচপি। জাস্ট কোডটা বলে দাও, শেষ। ওকে, আমরা কোডটা বলে দিলাম। এটাকে লিঙ্ক করবো কোথায়, আমাদের ফাংশনস ডট পিএইচপি কোথায়, এই যে এখানে জাস্ট লিঙ্ক করে দিব। আমাদের হচ্ছে ACF, তারপর হচ্ছে mb ডট পিএইচপি। ওকে, এর কাজ করে কিনা আবার
আমরা চলে যাচ্ছি এই যে এখানে। আমরা এখন যদি সবগুলো যদি কেটেও দিই, ফাংশনস কি বললো এখানে, এই দেখ আমাদের এটা কোথায়, এই যে এটা প্রবলেম কি বলতে পারবা, এটা যে পিএইচপি, এটা আমি বলে দিই না আগে। এই দেখ অবশ্যই পিএইচপি ব্লক বলে দিতে হবে। দেখো আমাদের এরো ধরে ফেলছে, শেষ। আমরা এগুলো এখন আমার দরকার নাই। আর এই সকল কোডে কি আমি পিএইচপি জেনারেট করে নিয়ে চলে গেছি, এটা তো আমার দরকার নাই। হ্যাঁ সব নিয়ে গেছি, শেষ। এই সিফটটা আমি একটু পরে হাইড করে দিচ্ছি। দেখো তো এখন আমি যদি আমার এই পোস্টে আসছে না, পোস্টে কি তথ্যগুলো আছে? হ্যাঁ সবই আছে, ফিচার, স্লাইডার, ইমেজ ইনফরমেশন, রিপিট পোস্ট, কোড জেনারেট হয়ে গেছে না, হয়ে গেছে। এখন এই সিফটটা লাগতেছে আমার, এখন আর তো লাগতেছে না। ওকে, এটাকে আমি এখন হাইড করবো, কি করবো অত হাইড না, ডিটি করবো, ওটা হাইড করবো আমি। এটা কি হুক দিয়ে কি করে দিব, আমি হাইড করে দিব। যে হুকটা কোথায়, হুক, এই যে হুক কোথায় গেল? কারণ পর আমার যে প্রয়োজন হয় তখন কি করবা, আবার ইনস্টল করবা। ঠিক আছে, জাস্ট হাইড করে দাও, এতে কেউ খুঁজে পাচ্ছে না তোমার এটা। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি ফাংশনস কোথায়, এই যে ফাংশনস নিচে জাস্ট ছোটটা করে লিখবো। বা আমি যদি এখানে যাই, এসিএফ এর এখানে থাকবে এসিএফ হাইট, হাইট ফিল্টার হুক, দেখি বলে আসে কিনা। এই যে হুক এটাকে নিয়ে আসছে, এটা একটা আছে কোথায় দেখি, এই এটা কি বলে দেখি তো, হাইডিং এ সেফ এন্ড অল অফ ইটস পেজেস। দেখো কি বলছে, এই দেখ ছোটটা কনটেক্সট, এই যে এটা শো অ্যাডমিন, এটা সেটা আমরা হাইড করে দিব। ব্যাস ফিনিশ। অ্যাড ফিল্টার, ফিল্টার হুক, ACF সেটিংস শো অ্যাডমিন রিটার্ন ফলস। জাস্ট এই কোডটা লিখবা, দেখো হাইড হয়ে গেছে। এসিএফ আছে না, রিফ্রেশ, এখন আছে এসিএফ, এটা হাইড হয়ে গেছে। ঠিক আছে, এই বাট তোমার কোড রয়ে গেছে। আর তুমি কি এসিএফ দিয়ে করছো না কি করছো, এটা কেউ বলতে পারবে, তুমি না জানো এটা। ঠিক আছে, এটা কিন্তু আমাদের লাগে, কিন্তু আসলে তোমার কাজ শেষ, তুমি পরে এসিএফকে হাইড করে দিবে, টাইম লাগবে, হাইড করে দিবা। এসিএফ আছে, সিএমবি2 আছে, টাইটান আছে, বা কেউ ডাইরেক্ট তোমার ডাইরেক্ট নিজেই বানায় ফেলে। কারণ ওয়ার্ডপ্রেসের নিজস্ব কাস্টম ফিল্ড আছে না, ওগুলো বসে বানায়। কারণ সিএমবি2 বলো, এসি, এগুলোকে আরো ইজি করতে আসছে কোড, আমাদের কোডগুলো আরো ইজি করে দেওয়ার জন্য এগুলো তৈরি হয়েছে, তাই না? ওকে, এরপর হচ্ছে আরেকটা হচ্ছে টেমপ্লেট। ছোট একটা কাজ দেখি, এটা আমি একটু আবার হাইড করি। এটা হচ্ছে কত, এটাকে আমি কমন রাখলাম। কেন কমন রাখলাম, ওই যে আমার এখন লাগবে, আবার এসিএফ কে লাগবে, চলে আসছে, আসছে না? এবার দেখো, আমি যদি কোনো টেমপ্লেটে কোনো মেটা বক্স অ্যাড করতে চাই, টেমপ্লেট, ওই যে আমার টেমপ্লেট বানাইছি মনে আছে, টেমপ্লেট যদি চাই প্রয়োজন হলে আর কি, না তো নাই, টেমপ্লেট ভিত্তিক আর কি। এই টেমপ্লেটটা অ্যাড করলে মেটা বক্স দেখাবে না। চলো আমরা সেই কাজটা করি। এটা নিয়ে দিতে পারি আমরা কি, স্যাম্পল দেখতে যাচ্ছি আর কি, স্যাম্পল নাম আসছে, শেষ। এটার নাম দিব আমরা ধরো অ্যাবাউট, অ্যাবাউট টেমপ্লেট, টেমপ্লেট। এখানে অবশ্য পেজ বলে দিবে, এটা হচ্ছে কি বলতো, পেজ টেমপ্লেট। কোন পেজের সাথে পাওয়া এবার আমাদের পেজ তো থাকলে আসবে, কিন্তু হ্যাঁ আমার এই যে মেটা বক্সটা, এই ফিল্ডটা, এই এক্সট্রা ফিচারটা ধরো অ্যাবাউট ওয়ানে কাজ করবে। আমি সেভ করলাম, দেখি কাজ করে কিনা, চেক করতে চাচ্ছি আর কি। আসলে আমি যদি এখন ধরো পেজে গেলাম, ধরো এই যে অ্যাবাউট, ধরো এই যে এখানে আমি যদি ডিফল্ট দিই, ডিফল্ট কিছু আছে, টেস্ট ভিউ তো আর কেটে আমাদের এই যে অ্যাটাচমেন্ট মনে আছে। ঠিক আছে, আমি যদি এখন এখানে এই যে অ্যাবাউট পেজ ও যায় পেজ হোক, তুমি টেমপ্লেট অ্যাবাউট ওয়ান করবা, দেখো এই যে স্যাম্পল পেয়ে গেছে, তাই না? তারপর আমি কি টেমপ্লেট ভিত্তিও কি করতে পারি, এক্সট্রা
মেটা বক্স তৈরি করতে পারি। যে টেমপ্লেটটা অন থাকলে মেটা বক্স গুলো দেখাবে। এটাও আমরা পারি।